হামের প্রকম্পের আরও খবর জানতে আমাদের সাথে ময়মনসিংহ, টাঙ্গাইল এবং মাগুরা থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, আমাদেরকে জানাবেন ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব কেমন এবং চিকিৎসা ব্যবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা। হামের প্রাদুর্ভাব বাড়ার কারণে চিকিৎসা ব্যবস্থা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত একটি ওয়ার্ড খুলেছেন এখানকার যারা কর্তৃপক্ষরা আছেন। যেহেতু প্রতিদিনই এই উপসর্গ নিয়ে নানান ধরনের উপসর্গ নিয়ে এই রোগীর সংখ্যা বাড়ছে, সে কারণে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে নতুন বিল্ডিং রয়েছে সেখানে ৮ম তলায়। আর ১৭ মার্চ থেকে আজকের দিন পর্যন্ত সকাল ৯টা পর্যন্ত যে পরিসংখ্যান ছিল আমাদের কাছে, তাতে করে ৬ জন চিকিৎসাধীন অবস্থায় যারা হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে ৬ জন শিশু কিন্তু মারা গিয়েছেন। সবশেষ গতকাল একজন শিশু মারা গিয়েছেন, সে ৪ মাস বয়সী, তার বাড়ি কিশোরগঞ্জ সদরে। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে তাদের মতো করে সাধ্যমতো যারা এখানে আসছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তবে এই সময়টাতে প্রচুর সংখ্যক শিশু কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ঠান্ডা, কাশি, জ্বর এবং হামের যে উপসর্গ দেখা যায় তখনই কিন্তু তাৎক্ষণিকভাবে পরবর্তীতে যে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেক্ষেত্রে অনেক শিশুকে দেখা যাচ্ছে যে নিউমোনিয়ার মতো যে রোগ সেটি কিন্তু অনেক শিশুর মধ্যে আছে। এই বিষয়টি নিয়ে চিকিৎসকরা যারা আছেন তাদেরকে অনেকটা ভাবাচ্ছেন। তারা বলছেন যে তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, পাশাপাশি অভিভাবকরা যারা আছেন তাদেরকেও সতর্ক থাকার জন্য বলছেন। আজকে এই মুহূর্তে এখন সবশেষ আমি কথা বলেছি, এই মুহূর্তে এখন ৫৯ জন হাম আক্রান্ত রোগী এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আর একটি তথ্য জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই বিশেষায়িত ওয়ার্ড খোলার কারণে আশপাশের যে সমস্ত জেলাগুলি রয়েছে, বিশেষ করে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা এবং পার্শ্ববর্তী যে জেলা কিশোরগঞ্জ, সেখান থেকে এবং গাজীপুর থেকেও প্রচুর সংখ্যক রোগী কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তবে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে এই সময়ে সর্বোচ্চ যেন সতর্কতা অবলম্বন করা হয়। অন্তত পক্ষে অভিভাবকরা যারা আছেন তারা যেন সর্বোচ্চ সতর্ক থাকেন এবং কোনো ধরনের জ্বরের কোনো বিষয় যদি শিশুর এখানে আসে তাৎক্ষণিকভাবে যেন বিশেষজ্ঞ যে চিকিৎসকরা আছেন তাদের জন্য পরামর্শ নেয় এবং তাদের চিকিৎসাপত্র অনুযায়ী যেন যে ব্যবস্থা নেওয়ার কথা বলে সেটি যেন তারা নেয়, সেই বিষয়টি তারা বলেছেন। শ্রেয়া। ধন্যবাদ কনিক। এবারে যাচ্ছি সহকর্মী মাসুদ রানার কাছে, তিনি আছেন টাঙ্গাইলে। রানা, আমাদেরকে জানাবেন টাঙ্গাইলে হামাক্রান্ত শিশুদের চিত্রটা কেমন দেখছেন হাসপাতালে। দিন যাচ্ছে আর হাম রোগীর যে রোগীর সংখ্যা সেই রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। যেমন গতকাল কিন্তু ১৩ জন ভর্তি থাকলেও আজকে পর্যন্ত ২৩ জন রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি রয়েছে। আমি রয়েছি টাঙ্গাইল ২৫০ শতাংশ জেনারেল হাসপাতালে। আমার পিছনের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত ছিল ডায়রি ওয়ার্ড, কিন্তু পরবর্তী সময়ে এই হাম আক্রান্ত যে রোগী রয়েছে তাদের চাপের কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে হাম রোগীদের চিকিৎসার জন্য। এবং ডায়রিয়ার যে রোগীগুলো রয়েছে তাদেরকে অন্যত্র পাশের ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। এখন মূলত এই ভবনটিতেই এই হামের চিকিৎসা চলছে। আমি যদি জানিয়ে রাখি, গত একদিনের ব্যবধানে যেমন গতকাল ভোরে এক শিশু মারা যায় ৮ মাস বয়সী, এবং আজ ভোরে কিন্তু ১৩ মাস বয়সী আরেকটি শিশু মারা যায়। যদিও ডাক্তার এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এটি হামের উপসর্গ ছিল, যে কারণে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। তবে তারা এখন পর্যন্ত সঠিকভাবে সিদ্ধান্ত দিতে পারছেন না যে এটি হামের কারণেই মৃত্যু হয়েছে কিনা। তবে আজ ভোরবেলায় যে শিশুটি মারা গেছে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করেছে বলে জানিয়েছেন এই হাসপাতালের তত্ত্বাবধায়ক। তিনি জানিয়েছেন এই হাসপাতালে পর্যাপ্ত পরিমাণের চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে যাতে অভিভাবক সহ অন্যান্য মহল যেন উদ্বেগ না হয়, তার কারণ তারা এই হাসপাতালটিকে থেকে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থা তারা হাতে রেখেছেন। এছাড়াও আমি টাঙ্গাইলের যে সিভিল সার্জন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন পুরো জেলায় ১২টি উপজেলায় পর্যাপ্ত পরিমাণের যে হামের জন্য চিকিৎসা সেবা প্রয়োজন সেই সেবাটা তিনি চালু করে রেখেছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা রোগীর যে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক যে চাপ সেই চাপটা যেন তারা সামাল দিতে পারেন। এবং আমি সর্বশেষ জানিয়ে রাখি, এই যে ২ শিশুর মৃত্যুতে কিন্তু টাঙ্গাইলে ব্যাপক আতঙ্ক মধ্যে রয়েছেন অভিভাবকরা, যে কারণে কিন্তু একটু এই জ্বর, ঠান্ডা অথবা নিউমোনিয়া থেকে এই হামের প্রাদুর্ভাবটা দেখা দিচ্ছে এবছর, যেটা জানিয়েছেন ডাক্তাররা। এছাড়াও এই যে হামের যে
লক্ষণগুলো সেটি হলো যে প্রথমে প্রচন্ড জ্বর, পরবর্তীতে এই যে শরীরে র্যাশ উঠে যাওয়া, এরপরে কিন্তু তারা বিভিন্ন ডাক্তার, শিশু বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের পরামর্শে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন জানতে পারছেন যে হাম হয়েছে, পরবর্তীতে এখানে এসে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং আমি দুই একজন অভিভাবকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা বেশ কয়েকদিন ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং একজন রোগীর স্বজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন বিশেষ করে যে তার যে শিশুটি রয়েছে তিনি ৩-৪ দিন আগে হামে আক্রান্ত হন। প্রথমে তারা ঢাকায় যান, পরবর্তী সময়ে ঢাকায় চিকিৎসা সেবা না পেয়ে টাঙ্গাইল এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। তবে বিশেষজ্ঞ মহল এবং চিকিৎসকরা বলছেন। ধন্যবাদ রানা। এবার আমরা যাচ্ছি সহকর্মী ইলিয়াস মিথুনের কাছে, তিনি যোগ দিয়েছেন মাগুরা থেকে। মিথুন, আমাদেরকে জানাবেন মাগুরায় হামের প্রকোপ কেমন এবং হাসপাতাল থেকে শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে কিনা? শ্রেয়া, আমি এখন আছি মাগুরার যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে। আমি জানতে পেরেছি মাগুরাতে কিন্তু ইতিমধ্যেই 14 জন শিশু হামে আক্রান্ত হয়েছেন এবং তারা কিন্তু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে কিন্তু মাগুরা যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি রয়েছেন এখানে 8 জন এবং মাগুরা 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2জন করে ভর্তি রয়েছেন। তো আমি যেমনটি জানতে পেরেছি এই হাম আক্রান্ত শিশুদের জন্য কিন্তু মাগুরাতে ইতিমধ্যেই প্রতিটা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। যেমন আমি এখন মাগুরা হাসপাতালের ঠিক 5ম তলায় রয়েছি। 5ম তলায় হামের আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে। আমি একটু যদি ভেতরে দেখাতে চাই, এখানে কিন্তু 5-7 জন অর্থাৎ 7 জন ভর্তি রয়েছে, তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমি যেমনটি জানতে পেরেছি মাগুরার সিভিল সার্জন ডক্টর, তার সাথে আমি কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে মাগুরাতে আইসোলেশন ওয়ার্ডে যারা আছেন তারা কিন্তু উন্নত চিকিৎসা সেবার জন্য ডাক্তার এবং নার্সদের ব্যবস্থা রয়েছেন। তারা কিন্তু সেই সুযোগ সুবিধা নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে আগামী রবিবার থেকে কিন্তু বিশেষ যে হামের টিকা, সেই টিকাটা কিন্তু দেওয়া হবে রবিবার সকাল থেকে। তো সব মিলে আসলে বলা যায় মাগুরার যে স্বাস্থ্য বিভাগ রয়েছে তারা হামের যারা অসুস্থ রোগী আসছেন তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই ছিল মাগুরা থেকে হামের সর্বশেষ তথ্য। ধন্যবাদ মিথুন। দর্শক, হামের প্রাদুর্ভাব এবং চিকিৎসা ব্যবস্থার সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ, টাঙ্গাইল এবং মাগুরায়। A1 SWR Pipe and Fittings. A1 Engineers number 1 choice.